বাইরের লোকেরা এসে জবরদখল করে বসে যাচ্ছে শহরে। সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে অভিযোগ করছেন মমতা বলেন, বাইরে থেকে যারা আসছেন সব জবরদখল করে বসে পড়ছেন। সম্প্রতি রাজারহাটে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন মমতা। এদিন সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে তিনি বলেন, ওয়েবেলের সামনে দিয়ে আসছিলাম, দেখি কালো কালো প্লাস্টিক খাটিয়ে বসে পড়েছে সব আউটসাইডার। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, বৃদ্ধ বৃদ্ধারা ওখানে থাকেন, তাদের থেকে ভাড়া নিয়ে নিচ্ছে, তারপর কোনো অনুমতি না নিয়ে 3 তলা 4 তলা 5 তলা তুলে দিচ্ছে। দু একটা ভাঙুন, তবে শিক্ষা হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরো 5টা রাজ্যের সবকিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভান্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনে সে পাচ্ছে। তো কোথা থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। কেন্দ্রীয় সরকার তো আমাদের হাতে নেই, তারা তো আমাদেরই টাকা দেয় না। তো আমি 5টা রাজ্যকে টানবো কি করে? নিশ্চয়ই সে চিকিৎসা পাক আমরা চাই, আমাদের হসপিটালগুলোতে আসুক, পয়সা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা, এরপরে তো স্টেটটার আইডেন্টিটি নষ্ট হয়ে যাবে। বাংলায় কথা বলার লোকও খুঁজে পাবেন না। হিন্দি ইংরেজি আজকে সবাই জানে। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজকে ছোট করছি না, সবাইকে বড় করেই বলছি। মনে রাখবেন, প্রত্যেকটা স্টেটের একটা ওন আইডেন্টিটি আছে, একটা সংস্কৃতি আছে। অন্য সংস্কৃতিকেও আমরা ভালোবাসি, সম্মান জানাই। কিন্তু বাংলার আইডেন্টিটিটাকে নষ্ট করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত, আমি তাদের সকলকে সাবধান করে দিয়ে বলছি, অর্থের বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয়। সল্টলেক আমার কাছে লজ্জা। সল্টলেক রাজারহাটে খালি জায়গা দখল হয়ে যাচ্ছে, সুজিত বসু লোক বসাচ্ছে, কত টাকা লেগেছে? পুরসভা নিয়ে বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরো ধুয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান, মেয়র এবং প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। যখন প্রকাশ্যে নাম ধরে সুজিত বসুকে এই কথা বলছেন, স্বভাবতই অস্বস্তিতে পড়েন দমকল মন্ত্রী। মাথা নাড়তেও দেখা যায় তাকে। মমতা বলেন, ভাববেন না আমি কোনো কাগজ ছাড়া এই কথা বলছি, ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত টাকা লেগেছে? একটা করে ত্রিপল লাগাচ্ছে আর বসে পড়ছে। এর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে? মমতার প্রশ্ন, কেন সল্টলেক পুরসভার কাউন্সিলররা কাজ করেন না? শোনাই কি বলছেন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না, মানুষকে ডিস্টার্ব করবে না। বৃদ্ধ বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন, 2-1টা ভাঙুন। আমি বলবো, স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যাই হোক, কোন এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। কতগুলো অথরিটি করে রেখে দিয়েছে, সেই অথরিটিগুলোর কাজ কি দিন জিজ্ঞাসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি এই বিষয়ে ডিপার্টমেন্টের সেক্রেটারিদের বিষয়ে, শোনাই। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে
যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বোঝাতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে। তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়, আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবার ভেবে দেখেছি আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি। নো, নট দ্যাট। সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয় যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে যে লোকাল ক্লাব, তোমাকে আমি এতটা হেল্প করব, টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।